নমস্কার বন্ধুরা, ধনতেরাসের অনেক শুভেচ্ছা। ধনতেরাসে তোমরা সবাই কেমন কাটাচ্ছ অবশ্যই আমায় জানিও। তো ধনতেরাসের দিনকার অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজটা তোমরা করো, যাতে তাতে তুমি নিজে তার সঙ্গে তোমাদের পরিবারের সকলে সুস্থ থাকবে। ধনতেরাসের দিন ধন্বন্তরী দেবীর পুজো করা হয়ে থাকে। তো তার সাথে কুবেরজি, মহালক্ষ্মী আর গণেশজির পুজো হয়ে থাকে। তো ধন্বন্তরী দেবীর পুজোর নিয়ম হলো, ধন্বন্তরী দেব কে আগে বলি। ধন্বন্তরী দেব হচ্ছেন আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম ডাক্তার যাকে বলা হয়। তো ধন্বন্তরী দেব বিষ্ণুর দ্বাদশ অবতার। উনি সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। তো ধনতেরাসের দিন ধন্বন্তরী দেবকে এই কারণের জন্য পুজো করা হয়। তো তোমরা প্রত্যেকে তোমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে এগুলো থেকে থাকে, তো এই জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের কাছে যদি বিষ্ণুর ফটো থাকে সেই তার সামনে, বা ঘরে যদি শ্রীকৃষ্ণের মূর্তি থাকে তার সামনেও এটা দিতে পারো। তো কী কী দেবে, একটা পিতলের থালা বা স্টিলের থালা যে কোনো ইচ্ছে নিতে পারো, নিয়ে তার মধ্যে অ্যালোভেরা, নিম পাতা, কারি পাতা, রাম তুলসী পাতা, কাঁচা হলুদ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তার সঙ্গে আমলকি, তোমরা সাথে জবা ফুল দিতে পারো, জবা পাতা দিতে পারো, প্লাস দারচিনি দিতে পারো। তো এই সব কিছু দিয়ে তার সাথে একটা তুলসী পাতা অবশ্যই উপরে দিয়ে দেবে। যে তুলসী পাতা আমরা শ্রীকৃষ্ণকে অর্পণ করে থাকি সেই তুলসী পাতাটা অবশ্যই দেবে। দিয়ে শ্রীকৃষ্ণের সামনে বা বিষ্ণুর পটচিত্রের সামনে সেটা ওনাদেরকে দেবে। দিয়ে তোমরা তোমাদের পরিবারের মঙ্গল কামনা চাইবে, সুস্থ সবলভাবে যাতে সারা বছর তারা থাকতে পারেন, তোমরা নিজেরাও থাকতে পারো, সেই কামনা করবে। এর শুভ সময় হচ্ছে বিকেল 6:41 থেকে সন্ধ্যে 7:38 মধ্যে এই পুজোটা তোমাদেরকে করতে হবে। তো তোমাদেরকে আমি তাড়াতাড়ি করে এটা জানিয়ে দিলাম। তো তোমরা প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটা দেখে করো, তাতে তোমরা নিজেরাও ভালো থাকবে, তার সঙ্গে তোমার পরিবারের সকলে ভালো থাকবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।